হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দীপাপটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন 7টার মতো বাজে, ঘুম থেকে উঠে পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো দেখো, গরুটাকে একটা বস্তা পরিয়ে দিলাম। তারপর দেখো চলে এসেছি এদিকে আমাদের যে খড়ের যে পুঞ্জিগুলো আছে। তো এদিকে এই যে আমাদের সিনটাগুলো রাখা আছে, মানে পাটকাঠিগুলো। তো পাটকাঠিগুলো নিয়ে গিয়ে এখন গরম জল বসাবো। তো যখন পাটকাঠিগুলো এখানে রাখা ছিল তখন কিন্তু এই খড়ের পুঞ্জি দুটো ছিল না, সেই জন্য দেখো খড়ের পুঞ্জি দেওয়ার পর ওই দিক দিয়ে আর নেওয়া যাচ্ছে না, এদিক দিয়ে ঘুরে এসে নিয়ে নিলাম। তো এখন যাব খড়ির ঘরে। তো আমাদের অনেকগুলো খড়ি ছিল, রান্না করতে করতে খড়িগুলো শেষ হয়ে গেছে। আমি আগে উনুনে রান্না করতাম, তো এখন আর উনুনে রান্না করি না, খড়ি শেষ হয়ে গেছে জন্যে। তো দেখো চলে এসেছি পিছনে এসে গরম জলটা বসিয়ে দিচ্ছি। উনুনটা আগে ধরিয়ে নিচ্ছি। যে ঠান্ডা পড়েছে, চারিদিকে কুয়াশা আর হচ্ছে হাওয়া উঠেছে। হাওয়া উঠলে আবার বেশি ঠান্ডা লাগে। তো দেখো এদিকে বসিয়ে দিয়েছি গরম জল। তো গরম জল বসিয়ে দিয়ে তারপর সব কাজ সেরে নেব। তো দেখো এই যে রিম্পা চলে এসছে আগুন তাপানোর জন্য। তো দেখো ওই যে ওইদিকে কত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখন দেখো ছাগলগুলোকে বের করে নিচ্ছি। তো টেপিদের কত ঠান্ডা লেগেছে, তাও বের করতে হবে, ঘরটা পরিষ্কার করতে হবে। তো ওদেরকে এই যে এখানে খড়ের যে পুঞ্জিগুলো আছে ওখানে বেঁধে রাখলাম, ওরা এখন খড় খেতে থাক। আর এখন চলে এসেছি ঠান্ডা। তো দেখো কোনো জানলা কিন্তু এখনও খুলিনি, এতটা ঠান্ডা পড়েছে, কয়েকদিন ধরে জানলা খোলাই হচ্ছে না। আর হচ্ছে এখন বিছানাটা পরিষ্কার করে নেব। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, এপাশে ওপাশে কাজ করতে করতে দেখো বিছানাটাই তোলা হয়নি। তো এখন বিছানাটা তুলে নিচ্ছি। তো যতক্ষণ বিছানাটা তুলি না ততক্ষণ যেন কীরকম একটা অস্বস্তি লাগে। ঘরের ভিতরে যে এসিতে এই বিছানাটার দিকে চোখ যায়। তো দেখো এখন বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর এই যে ঘরের ভিতরে এগুলো কী আছে এলোমেলোভাবে, তো এগুলো গুছিয়ে রাখছি, ঘর ঝাড়ু দিয়ে তারপর মুছে নেব। তো এত ঠান্ডা পড়েছে, ঘরের দরজা জানলা সবসময় বন্ধ থাকে, লাইট জ্বলা থাকে। আর যদি ওই দিকে বাড়ির যে সামনের পাশে যে দরজাটা আছে ওই দরজাটা যদি খুলে আর একদম হাওয়া বেশি করে আসে, সেই জন্য ওই দরজাও বন্ধ করে রাখি। তো আমার ছেলে এখন আছে ওই ঠাম্মির ঘরে, এই সময় ঘরটা এখন মুছে নিই তাড়াতাড়ি, তাহলে শুকিয়ে যাবে। ওই যে জানলাটা দরজাটা খুলে দিলাম। আর এখন দেখো ঘর মুছে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো ভাবলাম যে গরুটা তো জমিতে বেঁধে রেখে আসবো, সেই জন্য আগে ভাতের মাঠটা দিয়ে দিই। তো আমি কিন্তু 2 দিন বাপের বাড়িতে ছিলাম, তো সেই জন্য এই যে টেপিদের আর জল খাওয়ানো হয়নি। তো দেখো ওদের এতটা জল তেষ্টা পেয়েছে, ওরা আগে গরম গরম ভাতের মার আর জল একসঙ্গে মিক্স করে দিয়েছি, তো ওরা খেয়ে নিচ্ছে। এদিকে দেখো লক্ষ্মীকেও দিয়ে দিয়েছি। তো ওদের জল খাওয়ানোর পরে তারপর চলে যাব জমিতে গিয়ে বেঁধে রেখে আসবো। যে ঠান্ডা পড়েছে, বেশি একটা ঘাসও খায় না, কিছু খায় না, শুধু দাঁড়িয়ে থাকে। তো দেখো সবাইকে একসঙ্গে নিয়ে যাব। তো কতবার যাবো আসবো, তার জন্য একসঙ্গেই নিয়ে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর যদি গ্রামের পরিবেশ দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো কত সুন্দর আমাদের গ্রামটা, আর হচ্ছে কুয়াশা ভরা আকাশে সুন্দর দেখতে লাগে। তো দেখো ওই যে গরুটাকে একটা গামছাও দিয়ে দিয়েছি, ও বস্তাটা ছোট হয় সেই জন্য একটা গামছাও দিয়ে দিয়েছি। তো দেখো চারিদিকে কিন্তু কুয়াশা, এখনও কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে। আর এই যে আমাদের বাড়ি এখান থেকে দেখা যায়, এই জমিটা সামনের মধ্যেই বেঁধে রাখবো, বেশি একটা দূরে নিয়ে যাব না। তারপর দেখো চলে যাব সেন্টারে। তো মা ফোন করেছে, ওই যে টিফিন বাটিতে দিয়েছিলাম সেন্টার যাওয়ার সময়, তো ওটা রেখে গেছে ভুল করে। তো ফোন করে আবার বললো এই যে এখন যাচ্ছি রিম্পার সঙ্গে, ওর নতুন সাইকেল কিনেছে, ও চালাচ্ছে, এই ঠান্ডার মধ্যেও সাইকেল চালাচ্ছে। তো দেখো এই যে এখন চলে এসেছি, সবাই বাইরে বসে আছে, ভিতরে ঘর মুছেছে সেই জন্য বাইরে সবাই দাঁড়িয়েছে। আর এই যে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছে, আর ওদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম এখন চলিয়ে নিচ্ছে। তো এখনও খিচুড়ি হয়নি জন্য আমি বাটিটা রেখে এখন চলে আসবো বাড়িতে। তো তোমাদের দাদাভাই বাজার গেছে, দেখো বাজার করে কী নিয়ে এসছে। তো শাক নিয়ে এসছে, সর্ষের ফুল নিয়ে এসছে, বেগুন, আলু, সিম, পেঁয়াজকলি, ফুলকপি এগুলোই নিয়ে এসছে। আর এই যে দেখো দুটো কম্বল, একটা হচ্ছে পাতলা কম্বল আর একটা হচ্ছে কম্বলের ওয়ার, মানে ল্যাপ আছে আমাদের একটা, ওই ল্যাপের ওয়ার। তো এখন রান্নাবান্না করে নেব। তো এনেছে তো অনেক কিছুই, তো সব কিছু তো আর একসঙ্গে রান্না করব না, একসঙ্গে রান্না করলে পরের দিন আবার কি রান্না করব। তো দেখো এই যে বেগুনটা কেটে নিচ্ছি, বেগুন ভাজা করব, শাক ভাজা করব, আর হচ্ছে ডাল করেছি সিদ্ধ, ওই ডাল এখন ফোড়ন দিয়ে নেব। তো দেখো এগুলো এখন ভালো করে বেছে নিচ্ছি, বেছে ধুয়ে তারপর চলে আসবো রান্না করে। তো এগুলো বেচতে একজন এসে খিচুড়ি দিয়ে গেলো, আমি যে টিফিন বাটিটা দিয়ে এসেছি, তো খিচুড়ি পাঠিয়ে দিয়েছে মা। তো দেখো ওদেরকে এখন খিচুড়ি দিয়ে দিচ্ছে, ডিম দিয়েছে, খিচুড়ি দিয়েছে। তো এগুলো ওরা খেয়ে নোক এখন, তারপর রান্না বান্না করব। তো দেখো এখন চলে এসেছি রান্নাঘরে, এই যে পাঁপড় এখন ভেজে নিচ্ছে, পাঁপড় ভাজার পরে বেগুনগুলো ভেজে নেব।
তো দেখো এখন বেগুনগুলো ভাজবো, আর বেগুনটা এত সুন্দর ছিল, কোনো বিচি ছিল না, একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নরম তুলতুলে হয়েছে। তো গরম গরম বেগুন ভাজা দিয়ে কিন্তু আমি খেয়ে নিয়েছি। আমি ডাল অত একটা পছন্দ করি না, ডাল রান্না করি ছেলের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো আমার বেগুন ভাজা হলেই কিন্তু হয়ে যায়, বেগুন ভাজা শাক ভাজা দিয়ে আমি খেয়েছি। তো দেখো ডাল কিন্তু আগে সেদ্ধ করে রেখেছি, ভাত নামিয়ে তারপর ডাল সেদ্ধ করেছি। তো ডালটা এখন ফোড়ন দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে তো শাকও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেব। তো আজকে এতটা ঠান্ডা পড়েছে, বাইরে বেশি একটা ভিডিও করতে পারিনি, বাইরেও যাওয়াও হয়নি বেশি একটা। তো দেখো খাওয়া দাওয়া করছে, আর ওদিকে সবাই আগুন তাপাচ্ছে। তো এই যে ঘর থেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখন দেখো এই যে ল্যাপটা এখন একটু বাইরে দিয়ে ঝেড়ে নিচ্ছি ধুলোগুলো। তো কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো বাপের বাড়ি থেকে এসে তারপর যে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, 2টা কম্বল আমরা গায়ে দিই। তো এতটা ঠান্ডা লাগছিল, তোমাদের দাদাভাই বলেছিল আমাকে আর একটা যে ব্ল্যাঙ্কেট আনতে হবে। তো আমি বলছি যে ব্ল্যাঙ্কেট কিসের জন্য আনা লাগে, এই নিয়ে একটু ঝামেলা শুরু হয়ে গেল যে শুধু শুধু পয়সা খরচা করে কী লাভ, আমাদের তো একটা ল্যাব আছে ভিতরে, তো ওই ল্যাবটার ওয়ার আনলেই তো হয়ে যায়। তারপর দেখো ও একটা ল্যাপের ওয়ার নিয়ে এসে ওই ল্যাপের ওয়ারটা ভরিয়ে নিলাম, তাহলেই না হয়ে যায় আমাদের। তো এখন 2টা কম্বল আর একটা নতুন নিয়ে এসছে পাতলা কম্বলের মতো, আর হচ্ছে এই ল্যাপটা। তো এই ল্যাপটা কিন্তু পড়ে আছে অনেক দিন ধরে শোকেসের ভিতরে। তো অত একটা খেয়াল নেই যে ল্যাপ আছে ভিতরে, আর শুধু বলে যে ব্ল্যাঙ্কেট আনা লাগবে, ব্ল্যাঙ্কেট আনা লাগবে। তারপর দেখো দুজনে এরকম গল্প করতে করতে এই যে বুদ্ধি বের করলাম যে আর ব্ল্যাঙ্কেট আনা লাগবে না, এই যে একটা ওয়ার নিয়ে আসলেই হয়ে যাবে। তো এই যে দেখো ওয়ার নিয়ে এসছে, এখন কত সুন্দর হয়ে গেল, এটা উপরে দিয়ে দিলে আর ঠান্ডা লাগবে না। আর এই যে এটা নিয়ে এসছে নতুন, এটা আর হচ্ছে 2টা কম্বল, আর এখন কিন্তু আর ঠান্ডা লাগবে না। তো এগুলো করতে করতে কিন্তু বিকেল হয়ে গেছে, আর হচ্ছে যতই বিকেল হচ্ছে ততই কুয়াশা আরও বাড়ছে। তো দেখো বিকেলে আমাদের টেপিকে, এই যে টেপিকে এখন ঘরে রেখে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাইরে ঘাস খায় না কিছু খায় না, দাঁড়িয়েছে ঠান্ডার মধ্যে। তো দেখো খড় দিয়ে দিয়েছি, আর ঘরের ভিতরে যে ওদেরকে খেতে দিয়েছি হচ্ছে যে ধানের গুঁড়াগুলো, ওগুলো খেতে দিয়েছে, ওগুলো খেতে থাক, আর ঘরের ভিতরেই থাক যেহেতু ঠান্ডার দিন। তো দেখো ওই যে ঠান্ডাতে একদম আমার সুন্দরী কুকড়া লেগে গেছে, যে আমার দিকে একবার দেখছে, ও যে খাবার চাইতেছে। এই যে দেখো ধানের গুঁড়া দিয়ে দিয়েছে, এখন ওরা খাবে, তারপর ভাতের মার দিয়ে দেবো। আর যে সুন্দরীকে দুধ দিতে চায় না, ধরে ধরে একটু দিয়ে এলাম। আর দেখো এখন বিকেলবেলা চা করে নিয়েছে, দেখো চায়ের কালারটা কত সুন্দর এসছে। তো প্রচণ্ড ঠান্ডার কারণে বাইরে যাওয়াও হয় না, ঘরের ভিতরেই থাকি সবসময়, আর হচ্ছে কম্বলের ভিতরেই থাকি। তো এখন চা খেয়ে শরীরটাকে গরম করে নেব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।